বিফল আশায় কি ফল হবে, বোকার সঙ্গে বোকে। অন্ধজনার কি লাভ হবে, চশমা দিলে চোখে। লাই হবে কাজ হবে না। ধন যুগিয়ে কি হবে, যদি না থাকে বেটা। আর খোল খয়ে কি হবে, গায়ে বড় ঠেটা গো ঠেটা। গাই যদি হয় ঠেঁটা। তার নাতি ভাই আমার সাংঘাতিক ঠেঁটা। ভাই তো লয়, এটা বোন। প্রথম পাল্লায় বলেছিলাম সুতো বাঁধবো কোথায়, এত সুতো বাঁধার জায়গা নাই। এবার চরম উঠেছে গান আমার প্রতিপক্ষ পাল্লাদার। এ কালের যিনি অভিনয় করছেন তার যা বাক্যবান, আমি প্রায় হইলাম অজ্ঞান। এ হেন মধুর লগ্নে আমার মতো আর বাচিনে সাধ্য কি। আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রী শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে সেকালের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোতুষ্টি করি। যাই হোক, আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাকে অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয়কে অবনত মস্তকে গ্রহণ করে পাল্লাদারের কথা সূত্র ধরে জ্ঞান ভান্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতং করে আপনাদের চরণ প্রান্তে নিবেদন করে চারটি জিজ্ঞাসা করেছিলাম। বেশি নয়, তদুত্তরে আপনারা শুনলেন, আমিও শুনলাম। প্রথম জিজ্ঞাসা ছিল, একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তাহলে উপুর হয়ে শুলে পরে কত টাকা পায়? উত্তর হয়েছে তো, পেয়েছেন তো? কত টাকা করে দেবে উপুর হইলে? চিত হইলে 105, তাহলে উপুর হইলে কত? এদের খেতে দেবার মুরদ নাই। এ বিয়ে করে ছেলেকে খেতে দেবার মুরদ নাই। এটা হচ্ছে ট্যাবেকটামি, ভেসেকটামি, খাসি হওয়া বলে। ইন্দিরা গান্ধী ছোট বেটা যদি বেঁচে থাকতো, এক বন্ধুকে ছাড়তো না, সব খাসি করে ছেড়ে দিত। তাহলে যদি দুটো ছেলে আসার পর চিত হয়ে শুয়ে যদি 105 টাকা নিয়ে কারেন্টের তার কেটে দেয়, তাহলে আলো জ্বলবে? তোমার যুগের গৌরাঙ্গ মহাপ্রভু দশম গর্ভের সন্তান, শশী মাতার দশম গর্ভের সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু। কই তো জগন্নাথ মিশ্র চিত হয়ে শোয় নাই, শশী মাতাও তো চিত হয়ে শোয় নাই, ট্যাবলেট খায় নাই, মালা ডি। এদের বউগুলাকে মালা ডি খাইছে, বেশি দাম নয়, 2 টাকা। আর নাইলে এর আগে চিৎপাত হচ্ছে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সে মায়ের সপ্তম গর্ভের সন্তান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে মায়ের অষ্টম গর্ভের সন্তান। তাহলে দুটো ছেলে হওয়ার পর যদি তোরা লাইনে তার কেটে দিস, তোদের ভাগ্যাকাশে আর রবি উঠবে? তোদের ভাগ্যাকাশে আর নজরুল আসবে? আর গৌরাঙ্গ মহাপ্রভু ফিরে আসবে? আসবে কি করে? কেন দুটো হচ্ছে আর কেটে দিয়েছে, বলছে হামারা দো মেড়া দো, আমরা দুজন, আমাদের দুজন। ওই জন্যই তো ছেলেগুলার বিয়ে হচ্ছে না। আমি বলেছিলাম না কেন বিয়ে হচ্ছে না? সেকালে একটা লোকের 749টা বউ, যার নাম হলো রামের বাবা দশরথ। এটা তেতাকালে। আর একজনা ছিল রাবণ রাজা বলে, যার 72,000 বউ, 72,000। আর একালে ছোড়ারা একটাও জোটাইতে পারছে না। এদের ভাগ্যে নাই বিয়ে, কিন্তু সবারই ভাগ্যে নাই। ভাগ্যে না থাকলে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে 16,101টা বউ। তাহলে আমার যুগের নায়কের যদি এতগুলা হয়, আর তোমার যুগে তোমরা একটা জোটাইতে পারছো না ভাই, জোটাবে কি করে? পেটে দেখে দিচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে, বিটি ছেলে না বেটা ছেলে, বিয়ে দিতে পারবে না, অ্যাবর্শন করে দিচ্ছে। এখন আর হবে না, এখন বন্ধ হয়ে গেছে। এখন আর পেটে ছবি দেখে ডাক্তার বলবে না মেয়ে ছেলে আছে না বেটা ছেলে আছে। আগে হয়েছে, আগে সর্বনাশ করিয়েছে, দুটোর পর অপারেশন করেছে,
গর্ভের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে নষ্ট করে দিয়েছে, তার জন্যই বেঁচে না মেয়ে। আর আমার যুগে গাদা গাদা মেয়ে, এক একটা পুরুষ গাদা গাদা নারীকে বিয়ে করেছে। এবার বিয়ে করে কে? বিয়ে কে করে? যার মনের জোর আছে, যার ধনের জোর আছে। যার মনের জোর নাই, ধনের জোর নাই, সে তো বিয়ে করবে না। কথাটা খারাপ ভাবে নেবেন না, আমি খারাপ ধনের কথা বলি নাই, আমি জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি এই ধরনের কথা বলি। ধন তো দুটো ধন, একটা কাপড় ঢাকা ধন, একটা কাপড় খোলা ধন। আমি ঢাকা ধনের কথা বলি নাই বাবা, আমি খোলা ধনের কথা বলছি। তাহলে যার আছে ধনের জোর, যার আছে মনের জোর, সেই তো করবে বিয়ে, আর সেই তো বউ পাবে। আর যার মনের জোর নাই, ধনের জোর নাই, সে মাথা ঠকলেও বউ পাবে না। আমি বলেছিলাম তাই যে উবুর হয়ে যদি ক টাকা পাবে হিসাব ডাক্তার দিস তো ভাই। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ভালো কথা। আমার জানার জন্য তো আমি জিজ্ঞাসা করি নাই, সবাইকে জানানোর জন্য। যদি পেয়ে থাকেন তো ভালো। দ্বিতীয় জিজ্ঞাসা ছিল, এই কলি ধন্য কিসে হলো? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝখানে হলো গৌরাঙ্গ অবতার, ধন্য কি করে হলো কলিযুগ? উত্তর দিয়ে দিয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল কলির প্রথম সন্ধ্যা। প্রথম সন্ধ্যা কত বছরের কলি? আজকে 538 বছর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব, তাই বলে 538 বছর এই কলির বড় বয়স নয়। 4,32,000 বছর কলির পরমায়ু, আর 36,000 বছর হলো জগন্নাথ লীলা। এই 36,000 বছর হলো কলির প্রথম সন্ধ্যা। বলে দিয়েছে, আপনারা শুনে নিয়েছেন, যা বলেছে বলেছে, না বলেছে না বলেছে। শেষ কথা, 4 নম্বর কথা, বাবু কবে হলে? সবাই তো বাবু, তাহলে বাবু হলি কবে? বলে বাবু তো লালা, কাপড় তো কালা, সব সালা। একটাই বাবু লালা না, সবাই বাবু। কর্তা, হুজুর, মুটে মুজুর, দারোগা বাবু, উকিল বাবু, মাস্টার বাবু, সবাই বাবু। রিক্সাওয়ালা বাবু। এই বাবু বললে পরে গাটা আলু পোস্ত করে। যদি কুৎসিত মেয়েকে, একটা কালো মেয়েকে মাথায় হাত বলি দিয়ে বলে তোমার মতো সুন্দরী জগৎ আর কেউ নাই, তার গাটা যেমন আলু পোস্ত করে ওঠে, তেমনি যদি বাবু বলা হয় একজন প্যাডলারকে, একজন রিক্সাওয়ালাকে, তারও গাটা আলু পোস্ত করে ওঠে। তাহলে বাবু এলো কবে? বেবুন শব্দ থেকে এসেছে বাবু। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বললেন বেবুন শব্দ থেকে বাবু এসেছে। বেবুন মানে হচ্ছে বাঁদর। বর্তমানে তো সব বাঁদর, কিছু মনে করবেন না, আপনাদের বলছি না, যেটা বলবো আমার পাল্লাদারকে বলবো। নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক, ধুতি পাঞ্জাবি চাদর, হাটকোট বুট পরে সাইজেছে বিলিতি বাঁদর। টিকিওয়ালাকে মানে না, দাড়িওয়ালাকেও মানে না। নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক, ধুতি পাঞ্জাবি চাদর। আমার মতো পোশাক দেখুন কটা লোক আছে, একটাও না। এসব সেজে হাটকোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বাঁদর। এ হনু বাঁদর বসে কোথা কাটে ডালে উপরে, আর এরাও তো বসছে সেই কাটে চেয়ারে। চেনটা টেনে দিচ্ছে, ছটছট করে পেছাপ পেছে, বাঁ হাতে করে সিগারেট টানছে, উপর দিয়ে ধোঁয়া উঠছে, মনে হচ্ছে যেন বাষ্পক ইঞ্জিন ট্রেন চলছে। পকেট থেকে রুমালটা বার করছে, চেনটা টেনে দিচ্ছে, ঝেড়ে ঝুড়ে দিয়ে হাতটা মুছে, মুখটা মুছে পকেটে ভরে দিচ্ছে। মানে একটা রুমালই দুটো মুখের কাজ সারা হয়ে যাচ্ছে। ধন্য ভাই তোর যুগ, একটা রুমালের দুটো মুখের কাজ সারে। ধন্য এদের যুগ। এরা অখণ্ড ভারতকে করলে ব্যাস, ঢুকিয়ে দিলে বিদেশি গ্যাস, ছিটিয়ে দিলে জওহরলালের র‍্যাশ, এত বেটা ছেলে থাকতে দিলে বিটি ছেলের হাতে ক্যাশ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, চার কর্মে হয় না মজা। যে সংসারে মেয়ে মোড়ল হয়, পুরুষগুলোকে বসিয়ে রেখে মেয়েগুলা মুরুলি করে, সে সংসারে উন্নতি নাই।
যে দেশের বালক রাজা হয় সে দেশের উন্নতি নাই। টাটকা টক যদি হয় সে খেয়ে শান্তি নাই। বাসি যদি তেলে ভাজা হয় সে খেলে পেট খারাপ হবে। তাই মহাজন বলল, মেয়ে মোড়ল বালক রাজা, টাটকা অম্বল বাসি ভাজা, এই চার কর্মে হয় না মজা। আমার যুগে একটা ছেলে বাবার কথায় মাকে কেটেছিল, যার নাম পরশুরাম। একটা সিরিয়ালে তার জলসায় ৮টার সময় একটা সিরিয়াল দিতে দেখবেন, পরশুরাম। এই পরশুরামের হাতে কুটাল লেগেছিল। মা রেণুকা জল আনতে দেরি করাতে জামদগ্ন মুনি বলেছিল, বেটা তুমি আমাকে মানো? বলে, হ্যাঁ বাবা মানি। তাহলে তোর মাকে কাট। কুড়ুল করে মাকে কাটলো, হাতে কুঠাল লেগে গেল, আর ছাড়লো না। তারপর বললো, বাবা আমি তো তোমার কথা শুনলাম, তাহলে তুমি আমার কথা শোনো। বলে, কি শুনতে হবে? আমার মাকে বাঁচিয়ে দাও। জামদগ্ন মুনি মন্ত্র পুত করে মৃত সঞ্জীবনী সুধা দিয়ে রেণুকাকে বাঁচিয়ে দিল। তাহলে আমার যুগে ছেলে মাকে কেটে বাঁচিয়েছিল। আর তোমাদের এপার বাংলা ওপার বাংলায় কাঁটা তারের বেড়া পড়লো মায়ের বুকে, আজও পর্যন্ত সমস্যার সমাধান হলো না। এই দিকে আসছে গুলি করে মরছে, এই দিক থেকে ওদিকে যেছে ওরা গুলি করে মারছে। তাই তোমরা অখণ্ড ভারতকে করলে ব্যাস। ভারত ছিল অখণ্ড, আজ পূর্ব পশ্চিম হয়ে গেল, এপার বাংলা ওপার বাংলা হয়ে গেল। ঢুকিয়ে দিলে বিদেশি গ্যাস, পকেটে পকেটে গ্যাস লাইট, আর ঘরে হচ্ছে গ্যাস সিলিন্ডার, ও ঠুকে দিলে আগুন বেরোবে। ছড়িয়ে দিল জওহরলালের অ্যাশ, জওহরলালের ছাই ছিটিয়ে দিল। আর এত বেটা ছেলে থাকতে দিলে পিঠে ছেলের হাতে গ্যাস। তাহলে তোমার যুগ ভালো হলো কি করি? তোমার যুগ তো ভালো হবার কথা নয়। তাহলে আমি যে তোমাকে জানতে চাইলাম তোমার যুগের নীতিগুলা কেমন, সমাজনীতি কেমন, শিক্ষানীতি কেমন, ধর্মনীতি কেমন। উনি ওনার জায়গায় দাঁড়িয়ে ওনার জ্ঞান বুদ্ধির দরজা খুলে দিয়ে যতটুকু পেরেছেন উনি বুঝিয়েছেন। আর আপনারা শামুক বুঝে হয়েছে। মানুষের যখন চুলকুনি হয় তখন চুলকুতে চুলকুতে কাপড় কোথাটা তখন মানুষ খেয়াল থাকে না। তাতে বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক, যদি বেটা ছেলে চুলকুনি হয় তখন বউ বেটি জ্ঞান নাই। আর যদি বেটি ছেলে চুলকুনি হয় তখন শ্বশুর ভাসুর জ্ঞান নাই। যে চুলকো সেও আরাম পায়, যে দেখে সেও আরাম পায়। একটু হলি হয়, চুলকুনি তো কাপড় উঠবে। যার যখন চুলকুনি ওঠে সে নিজে বুঝতে পারে না সে চুলকে আরাম পায়। তা তোমার চুলকুনি উঠেছে, তুমি যা মন তাই বলতে লেগেছো। কিন্তু যা মন তাই বললে তো হবে না। ঠিক জায়গায় দাঁড়িয়ে ঠিক কথা না বলতে পারলে আজ আমি তোমার অতিথি, আমি তোমার ঊর্ধ্বতন, তুমি আমার বংশধর। আজ ভালোবাসার টানে আমি তোমাকে দর্শন করতে এসেছি ভাই, আমি থাকতে আসি না। আমার যুগে ছিল মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। চারটে মাত্র এই দেশে মহাকাব্য আছে, ইলিয়াড আর ওডিসি, রামায়ণ আর মহাভারত। অন্ধকবি হোমার লিখলেন ইলিয়াড আর ওডিসি। এ দুটো আছে প্রাশ্চাত্যে। বাল্মীকি লিখলেন রামায়ণ আর ব্যাসদেব লিখলেন মহাভারত। তা তোমার যুগে এত কবি, এত সাহিত্যিক, এত পণ্ডিত জন্মগ্রহণ করলো, কই তো হইল না ভাই। আর তো হইল না মহাকাব্য, আর কেউ লিখতে পারলে না মহাকাব্য, সেই রামায়ণ আর মহাভারত। এছাড়া আর মহাকাব্য লেখা হইল না। হবে কি করি? একটা স্কুলে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমি ব্যক্তিগত জীবনের কথা বলছি, তখন স্কুলে ইন্সপেকশন হতো। ইন্সপেক্টর আসতো দর্শন করতে মাস্টাররা কেমন পড়াইছে। তো ভোলা বলে একটা ছেলে আছে, সেই ছেলেটির স্বভাব খুব খারাপ। তার স্বভাব হলে সে চুপ করে থাকবে না, সে বকবে। যে যখন মাস্টার কথা বলবে সে বলবে স্যার আমি বলবো। তা মাস্টার বলছে, ভোলা রে তো কাল স্কুল আসেই না। বলে, কেন মাস্টার? বলে, কালকে আমাদের স্কুল পরিদর্শন করার জন্য ইন্সপেক্টর সাহেব আসবে, তুই তো চুপ করে থাকবি না, তুই বাবা কাল স্কুল আসেই না। বলে, বলছে মাস্টার মশাই জোরহাট করছি আপনাকে, আমাকে বারণ করেন না, আমি কিচ্ছু করবো না, আমি চুপ চুপ বসে থাকবো। বলে, দেখ কথা দিলি তো? বলে,
ভোলা স্কুলে এসেছে, ইন্সপেক্টর সাহেব এসেছে, সব ছেলে উঠতে দাঁড়িয়েছে, বলে বসো বসো বসো, বসিয়ে দিয়েছে। বলছে শোনো, তোমাদের কিছু জিজ্ঞাসা করবে, তোমরা উত্তর দাও। তোমাদের মাস্টার মশাই কেমন পড়াশোনা করাইছে আমি জানার জন্য এসেছি। আচ্ছা কই বলো তো বাবা, পৃথিবীর আকারটা কেমন? পৃথিবীর আকারটা কেমন? সব ছেলে চুপ করে বসে আছে। ভোলা দেখলে সালা চুপ করে বসে থাকলে তো হবে না। মাথা চুলকুইতে চুলকুইতে ভোলা ঠাড়ো হয়ে পড়েছে, স্যার আমি বলবো। ইন্সপেক্টর সাহেব বলছে বলো বাবা বলো। মাস্টার দেখলে সব বোনা সালা ছেলে কি বলতে কি বলবে সালা বেটা। ইন্সপেক্টর পেছনে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে, স্যার পৃথিবীর আকারটা ফুটো। ওই যে মাস্টার দেখিয়ে দিচ্ছে, ফুটো ফুটো ফুটো। মাস্টার দেখিয়েছে ইশারা করে, বাহ তুমি আচ্ছা উত্তর দিলে বাবা। আর স্কুল ঘরের পাশে একটা পুকুর ছিল, মোটা মোটা পদ্ম ফুটেছে। ইন্সপেক্টরের নজর গিয়েছে, বলে বাবা কেউ বলতে পারো কমল মানে কি? সব ছেলে বসে আছে চুপ করে, কিন্তু ভোলা তো চুপ করে বসে থাকার মাল নয়। বলছে স্যার আমি বলবো। বলো বলো বাবা বলো বলো বলো। মাস্টার দেখিয়ে দিচ্ছে জানলা দিয়ে ওই পদ্মগুলাকে, আর ওই জানলা ধারে শালা একটা গাধা সেই তালে ছটছট পেচ্ছাপ করছে। স্যার কমল মানে গাধার পেচ্ছাপ। বেশ ওই যে মাস্টার দেখিয়ে দিয়েছে জানলা দিয়ে, আর জানলা ধারি শালা গাধা মুছছে। সর্বনাশ, এই তো কঠিন ছেলে তুমি। বস বস বসিয়ে দিয়েছে। বলে বাবা একটা জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, বস্তু কিন্তু একটা। যেমন জল, কে বলে ওয়াটার, কে বলে পানি, কে বলে আপ মে দা একোয়ার। জলের বিভিন্ন নাম, কিন্তু জল তো জলই। ওয়াটার বললেও সেই জল, জল বললেও জল, পানি বললেও জল, একোয়ার বললেও জল, দা বললেও জল। এরকম হয়তো কিছু বলবি। মাস্টার চুপ করে বসে আছে, আর ভোলা করলে খাবে না, চাকরি আমার গেল। যা উত্তর দিয়েছে ছেলে, প্রমোশন হতো দূরের কথা, চাকরিটাই আমার চলে যাবে। মাস্টার ঘাড় নামিয়ে বসে আছে চুপ করে। ভোলা বলছে স্যার আমি হিসাবটা বুঝলাম, একই জিনিস কিন্তু নাম আলাদা। তা ওপর থেকে বলবো না নামও থেকে বলবো? এবার তুমি যেখান থেকে মনে হবে সেখান থেকে বলবো। বলে এই দেখুন মাথায় আছে চুল, একে বলে চুল। একটু নেমে আসুন, এই গালে এটা আছে চুল, কিন্তু কেউ বলে না চুল, একে বলে দাড়ি। আর একটু নেমে আসুন, মুখে আছে চুল, একে কেউ চুল বলে না, একে বলে গম। আর একটু নেমে আসুন, বগল আছে চুল, ওকে বলে বগলি। আর একটু সরে আসুন, বুকে আছে চুল, ওকে বলে লম। আর একটু নামুন, তোকে জোর হাত করছি বলা, তোকে জোর হাত করছে আর নামি না। ও তো বলিয়ে দেবে বলতে বলতে, ও চুলটাও বলিয়ে দেবে। ও তো দোষ নাই, ছেলে মানে ও তো চুল দেখাইছে, তো অন্য কিছু দেখায় না। সর্বনাশ, কি হলো তোমার আবার? সর্বনাশ বাবারে, সাংঘাতিক উত্তর। আচ্ছা বাবা, শেষ জিজ্ঞাসা। তিনটে হয়ে গেছে, চারটে প্রশ্ন করছে। আমি যেমন চারটে করেছিলাম। আচ্ছা হরধনু ভঙ্গ কে করেছিল বলতে পারো? হরধনু ভঙ্গ কে করেছিল? ভোলা বলছে স্যার আমি সেদিন স্কুলে আসি নাই। হরধনু ভঙ্গ কে করেছিল? স্যার আমি আসি নাই। মাস্টার বলছে না স্যার, ওই ভোলাই করেছে, ওই ভোলাই ভেঙেছে। মাস্টার যখন এত জোর দিয়ে বলছে, তাহলে ভোলাই ভেঙেছে। ইন্সপেক্টর দেখছে সব শোনা যে শালা মাস্টারেরও জানা নাই। হরের ধনু কে ভেঙেছে মাস্টারও জানে না। ইন্সপেক্টর মনে মনে খুব দুঃখিত হয়ে ডিআই সাহেবের কাছে গিয়ে বলছে স্যার এ চাকরি আমি আর করবো না, রেজিগনেশন সঙ্গে লেখা। বলে কি হইল কি আপনার? বলে আর বলবে না, বেড়গাঁয়ে একটা স্কুল গিয়েছিলাম।
স্কুলে ইন্সপেকশন করতে গিয়ে প্রশ্ন করেছিলাম হরধনু ভঙ্গ কে করেছে, তা মাস্টার বলছে ভোলা করেছে, আর ভোলা বলছে আমি স্কুল আসি নাই, এ চাকরি আমি করবো না। বলে আপনার মাথাটা খারাপ হয়েছে, আপনি ওই লেটারটা ছিঁড়ুন, ওই রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে দেন, আমি একটা 10,000 টাকা দামের চেক স্যাংশন করে দিলাম, আপনাকে লিখে দিলাম, আপনি ধনুকে সারিয়ে নেন না। তারপর সে সালও জানে না, 10,000 টাকা চেক স্যাংশন করে দিলাম, আপনি ভাঙা ধনুকটা সারিয়ে নেন না, বেশ চাকরিটা ছেড়ে না। এই যদি শিক্ষা হয়, কি হলো মাথা লড়াইছো কেন? হ্যাঁ এই মাথা লড়াইতে লেগেছে, তাহলে এই শিক্ষা তোমার যুগে ভাই। তাই জানতে চাইছিলাম তোমার সমাজ, শিক্ষা, ধর্ম, রাজনীতি তোমার যুগে কেমন? তা বলেছে চরম, বলার তো কামাই নাই। পাল্লাদার আমার শ্রেষ্ঠ, ভাব নয় ওর স্পষ্ট, স্বভাবে অভাব নষ্ট, কথায় যাচ্ছে জানা, ময়ূর হয় না কাল বেচা, ময়না তুল্য কাদা খোঁচা, লোলা পাটা খোলা চাঁচা, জ্ঞান নাই বোচার আশা। ওরে আমার তুমি, তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। এ গায়ে মানে না আপনি মোড়ল মাথায় ভাঙা ছাতা, এ সামনে সাগে নুন জুটো না জাহাজ ভরা কথা। বউ মরা সংসার যেমন হয় আটনি, পার ঘাটে জল শুকল যেমন জবাব পড়ে পাটনি, আমার প্রতিপক্ষ পাল্লাদার বর্তমান ভাইয়ার কথা তেমনি আটুনি। বাহ ওরে আমার লগন চাঁদা, এই দেলিয়ে করবে গগন চাঁদা, লাগড়া খন্দা ধারে প্যাঁদার বাস, কালো টিকটিকি দেখতে পরে কাপড় চোপড় বাইক করে আমাবস্যাই লেবল এই পঞ্চম রাস। এখনো মানছি তোমাকে নাতি বলিয়ে, পাকামো করোনা দিচ্ছি বলি তোমায় যখন বাঘ পেয়েছে ছাড়ছে না ধর, রোগী যেমন মৃত্যুকালে ঔষধ কাদায় দূরে ফেলে, তোমার পেছনে আমি দাঁড়িয়ে গেছি। কথা ছন্দ ছাড়ি, সুর পাঠালির ভাব ধরি, শোনাইতে গান। আপনারা সুধীজন, আমি অভাজন, আমি ছোট্ট করে শুনিয়ে যাব গান। রে 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 দাই রে না না, রে 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 দাই রে না না, রে রে না না না, দা রে না না না, দা রে না না না, রে 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 দাই রে না না, রে 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 দাই রে না না, রে রে না না না, দা রে না না, দা রে না না, রে রে না না রে না না না, রে রে না না দাই রে না না না, রে রে না না রে না না না, রে রে না দাই রে না না না, রে রে না না রে না না, রে রে না না না, রে রে না রে না না, রে না না না। এই যুগটা কিসের যুগ? এই যুগটা হলো কলের যুগ। এদের চলতে কল, বলতে কল, পেট করছে কল কল। ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে দেখে হলাম হাবা। 8 দিন কত পর নাজ বউদের ইঞ্জেকশনে বাচ্চা হবে, লাগবে না কো বাবা। বাবা লাগবে না, ছেলে হবে। ছেলে আমার যুগে হয়েছে বাবা ছাড়া, এ যুগে হচ্ছে বাবা ছাড়া। ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের মাঝখানে মায়ের ডিম্বাণু বাবা শুক্রাণু একত্রিত করে নলিনীর জন্ম দিলেন। তাই ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে দেখে হলাম হাবা। 8 দিন কত পর ইঞ্জেকশনে বাচ্চা হবে, এদের লাগবে না কো বাবা। দেরে না দাই রে না না, দিরে না না রে, দিরে না, দিরে না নাই রে না রে দারে না রে, এরা লাগায়া গো ওই জমি নয়া আকাশে, এদের কনে ও নাকি ভাই গো
বর্তমান যুগে সুখ আছে, শান্তি আছে, ভালোবাসা আছে, প্রেম আছে? নাই। এদের জলে আগুন, বাবা এদের জলে আগুন, স্থলে আগুন। এ ভাইয়াদের জলে আগুন, স্থলে আগুন, হচ্ছে রে আগুন। ওরে মরছে রে আগুনে দিশে মরছে রে আগুনে। ওরে মরছে রে আগুনে দিশে মরছে রে আগুনে। ওরে অভিনয় আকাশ তোমার মধু। ওরে লাগায়া গুণ জমিন আকাশ তোমার মধু। ওরে লাগায়া গুণ জমিন আকাশ তোমার মধু। লাগায়া গুণ জমিন আকাশ তোমার মধু। ওরে লাগায়া গুণ জমিন আকাশ কর মধু। ওরে ভাই মানুষ কোলে জন্ম, মানুষ কোলে জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে? কাগজে ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। কাগজে ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। এই মানুষকে বলে মানুষ, এই মানুষকে বলে লোক, এই মানুষকে বলে জন, এই মানুষকে বলে ব্যক্তি। চারটে নাম। যার আছে মান হুঁশ সেই তো মানুষ। যার মানও নাই, হুঁশও নাই, যতই ধন সম্পত্তি টাকা পয়সা থাকুক, সে কিন্তু মানুষ না। যে আশ্রয় করেছে সে লোক। জননন্দের মাঝখানে জন্ম হয়েছে যার, সে জন। যে অব্যক্তকে ব্যক্ত করতে পারে তিনি হলেন ব্যক্তি। তাই মানুষ বলি জন্ম নিলে তারে কি কেউ মানুষ বলে? কাগজের ফুল রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। কাগজের রং বাহারি, ভ্রমর যায় না তার দিকে। তার উপরে রং ভিতর ভরো। ভিতর ভরো, ভ্রমর ফিরে যায়। সাধুর পোশাক পরিয়ে পড়ে তারে কি কেউ সাধু বলে? মালা ঝোলা তিলক কেটে ধুলো সবার চোখে। মালা ঝোলা দিল কেটে ধুলো যায় সবার চোখে। এই সাধুর পোশাক পরলে পরে তারে কি কেউ সাধু বলে? মালা ঝোলা তিলক কেটে ধুলো দেয় সবার চোখে। মালা ঝোলা দিল কেটে ধুলো যায় সবার চোখে।
ভাই দুই পাতার এক বই পড়িয়ে লোক মাতাইল গল্প দিয়ে লোক বলা কি শালিক পেঁচা বসে থাকবে মুখ আহালো এ ভাই দুই পাতার এক বই পড়িয়ে লোক মাতাইল গল্প দিয়ে লোক বলা কি শালিক পেঁচা বসে থাকবে মুখ আহালো তোমার পিছে আছে তোমরা জানো তোমার পিছে আছে তোমরা জানো টুটিতে ধরবে ভালো কথা গো শুনতে পেলাম কানে ছোট্ট করে জানাইব আমার কবি গানে বলিতে বলিতে কথা যাবার বেলায় কে কাকে প্রথমে নাকি সিঁদুর পরায় কে কাকে পরালো সিঁদুর এই সিঁদুর কবে পরাইল সিঁদুর পরার কথা বলো কবে থেকে এলো আমরা যদি ইতিহাস দেখতে যাই আদিম যুগের কথাই আমরা ইতিহাসে পাই ঘর বাড়ি ছিল না সেদিন বনে থাকতো ভাই ঘর ছিল না বাড়িও ছিল না কেউ জানো কাঁচা মাংস খেত গো বেড়াইতো বনে বনে আদিম যুগের কথা গো জানেন জ্ঞানী জনে আরে জানাবো গোপনে রাখবো নাই কারণ তুমি আমার বংশধর তোমাকে আমি গোপন করতে পারি যখন তুমি ছোট ছিলে ওই না মায়ের কোলে মাতৃসুধা পান করিতে মায় আমারও বলে একদিন দেখতে গেলাম দেখছি ওর মা ঘরে নাই ও বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে হাত পা ছুটছে থামাইতে সেদিন কান্না গো তুলে নিলাম আমি না চাইতে না চাইতে ওপরে তুলেছি আমি তুই আমার ধনের ধন তুই আমার নাতি ধন আদরের ধন আই রে বুকে আয় তোর মতো আদরের ধনী জগতেতে নাই মুখে চুমু বুকে চুমু ওর পেটে চুমু খাই তবু কান্না কাটি ওর বন্ধ হলো নাই যেমন সেন্টারেতে লাগাইলাম মুখ চুমু দিলাম ভাই কুলি কুলি করে সেদিনই আমার মুখে দিয়ে তবুও তারে ফেলতে নারী জড়িয়ে জড়িয়ে তারে ধরি উদ্দালক নামে মুনি উদ্দালক নামে বনের মাঝে তপস্যা মুনি বড় করে
যায়। একজন দস্যু এসে চণ্ডীকে যে ধরে নিয়ে যায়, বাবার সামনে মাকে ধরি বনে লয়ে গেল। কিছুক্ষণ পরে তারে ফিরাইয়া দিল, জিজ্ঞাসা করিল ছেলে, মাগো তুমি কি খুশি হলে? লজ্জায় বদন ঢেকেছে মা, বলতে পারে না বলে, মা বলিতে পারে না। মা যখন বলতে পারল না, শতানন্দ করল কি নৈমিষ আরণ্যে মুনিদের করল আহ্বান, বলো করতে হবে বিধান। আজ থেকে এই ফুলের পরাগ, লাল পরাগ শিশিতে চিহ্নিত করা হলো, পরস্ত্রী নামে অভিহিত হবে, তাকে কেউ স্পর্শ করতে পারবে না। মুনির পত্নী চণ্ডী নাম ধরে, তার কপালে প্রথম সিঁদুর চিহ্ন দিল যত্ন করে। তোমায় জানালাম শোনালাম। প্রথম সিঁদুর কে পেল? চণ্ডী। চণ্ডীকে উদ্দালক মুনির পত্নী, পড়ালো কে? যত মুনি ঋষি নৈমিকারণ্যের এই শতানন্দের অনুরোধে, ছেলের অনুরোধে মায়ের কপালেতে দিল। বিবাহিতা নারী বলে চিহ্ন করে দিল। যদি একটু খারাপ ভাষায় বলি, তাহলে মোরাম ফেলে দিলে রাস্তায়, রে ভাই এ রাস্তায় মোরাম পড়ে গিয়েছে, আর কারো চাপা হবে না, যার রাস্তা সেই চাপে, যার রাস্তা সেই যাবে ভাই, অন্য নাহি যাবে। মোরাম পড়ে গেছে রাস্তায় যেতে নাহি হবে, যে দিয়েছে মোরাম ফেলে সেজনে যাবে ভাই। সিঁদুর যদি পরে বিবাহিতা নারী, আর যদি পর পুরুষকে না দেখায়, স্বামীর পরমায়ু বাড়ে গো, শাস্ত্র মাঝে পায়। কলিযুগের মেয়েরা তো তা করে না। সিঁদুর বাইপাসে, যাতে কেউ দেখতে না পায়, তাতে প্রেম করতে সুবিধা হবে। হাই বড় সাইজি সিঁদুর যেমন বাইপাসে, সারা ছেলেও হচ্ছে বাইপাসে, সোজা রাস্তায় হয় না। বাইপাসেতে হচ্ছে ছেলে, ছেলে সোজা রাস্তায় হচ্ছে না, সিঁদুর পড়ছে না, সিঁদুর খানিক লাগাইছে পাশ দিয়ে বাইপাসে, ছেলেও সিজার করে ছেলে হয়েছে বাইপাসে, যে রাস্তায় হবার কথা সে রাস্তায় হয় না। আমি কি বলিব দুঃখের কথা, ওরে দাদা ভাই, আমি মনের কথা তোমার কাছে প্রকাশে করে যাই। বলে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি ভজলে নরক বাজি, কোন নামে তরে? নিজের নামে করিয়ে যাবে আপন আপন ভাই, যাহা রাম তাহা নাহি কাম। রাম যে রমণের কথা, এটা তোমার জানা না। जहाँ राम तहाँ नहीं काम, जहाँ काम तहाँ नहीं राम। राम আমার রমণের কথা, এ জগতে রমণ জানে কে?
হলো রস, ময় হচ্ছে মন্থন, আর মধ্য ন বা দন্ত নয় হলো আনন্দ। চব্য চৈশল্যের ঝোপেও আমরা খাবার খাই, 42,600 ফোঁটা প্রত্যেক দিন রস পাই। আমরা 4 রকম খাবার খাই চব্য চৈশল্যের ঝোপে। এই চব্য চৈশল্যের ঝোপেও খাবার খেয়ে প্রত্যেক দিন 42,600 ফোঁটা রস হয়। এই রস ভিয়ান হয়ে 80 ফোঁটা রক্ত হলো, 80 ফোঁটা রক্ত সেদিন আবার ভিয়ান হলো। এক বিন্দু ব্রহ্ম সত্তা দেহের রস নাম ধরে, যতক্ষণ থাকে দেহের বাজারে কত মজা করে। তাহলে সেই যে রস আর মন্থন আর আনন্দ নাম পাই, তাহলে দেহের রসকে মন্থন করে আনন্দ দেওয়া নেওয়া ভাই দিতে পারে নিতে পারে, এর নাম রমন। জাগিয়ে রমনের ইচ্ছা করছে ভাই বমন। বুক ফুলিয়ে গোপ ফুলিয়ে বউর কাছে যায়, রমন করবে বলে আশা তার জেগেছে ভাই। রমনের আশা করি চলে যায় ঘরে, 5 মিনিটে দাঁত বার করে সেজন্য আসে মনে মনে করে করব রমন, হয়ে যায় বমন। 5 মিনিটই বমি করে দিয়ে পাইলে এবার আরেকবার স্বামী হ বলে আজ হবে না, কালকে যাবার চেষ্টা করবো। কালকে যাবার চেষ্টা করবো। তোমার স্বামীটাই আমি হব নাকি হব, আমি চেষ্টা করব। তাহলে রমন রসকে মন্থন করে আনন্দ দেওয়ান আমার নাম। তাহলে রাম হচ্ছে রমণের কথা। তাহলে লোকে ভাবে করব রমন, হয়ে যায় বমন। আত্মায় আত্মায় রমন করে পরমাত্মাকে দেয় আরাম, যোগে জাগে যে সাধন করে সেই তো চেনে রাম। তুমি রাম সম্বন্ধে কি জানবে? তাহলে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে। কৃষ্ণকে কর্ষণ কর্তা, কর্ষণ করতে গিয়ে মরবে। যদি সে না জানে, জমির বতর না বুঝে, যদি লাঙল জোরে যাবে আর মরবে। তাক জানতে হবে কখন জমিতে লাঙল দিতে হবে, কখন কর্ষণ করতে হবে। এই বাত না বুঝে যদি কেউ লাঙল দেয় তার মরণ তো হবে। হরি বললে নরক বাস, এ নাম নয়, এ হরি নাম নয়, আরো হরি নাম আছে। এই হরি নামকে নিয়ে চলো সেই হরি নামের কাছে। একবার হরি নামে যত পাপ হরি, পাপীর শক্তি নাই তত পাপ হরি। খালি বলছে হরি বলো হরি বলো, এরা হরি বলবে কেন? এরা কি হরি বলার লোক নাকি? তাই হরি যা করছে করছে, আমরা যা করছি তাই দেখ। কেউ বলবে না হরি, হরি বলি কি করি? যখন তখন হরি বলি তো লাভ নাই, কেন হরি বলার সময় আছে। এই হরি নাম ছিল কোথায়? এই হরি নাম আনলো কে? এই হরি নাম তো তোমার নয়। কে জানিল রে কোথায় ছিল রে সুধা মাকা হরি নাম? কে জানিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম? কে জানিল রে কোথায় ছিল রে সুধা মাখা হরি নাম? নদিয়া নগরে শচী নদিয়া নগরে শচী উদরে, নদিয়া নগরে শচী উদরে উদয় হলো পরাচা কে জানিল রে কোথায় ছিল রে সুধা মাখা হরি নাম? কে জানিল রে কোথায় ছিল রে সুধা মাখা হরি নাম? গোলনে গোপনে ছিল এ না
জীবের মহামন্ত্র এই যে হরি নাম মুক্তি পাবে এই নামের হলো পরিণাম। নাম তো তিনটে, হরে কৃষ্ণ আর রাম। আমরা তিনই নামে পাই, এরাই তিন নামকে 16 নাম করিয়েছে আমরা শনিবারে পাই। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। নাম তো তিনটে, চারটে কৃষ্ণ, চারটে রাম, 8টা, আর 8টা হরে হলি 16টা। তাহলে 16 নাম 32 অক্ষর করলো 3 থেকে। ঠাকুর মশাই বলছো রে খুঁজে আজ আমি লক্ষ্মী পুজো করতে যাবো, বাপ তুই জল খাবারটা আনিস, এনে জমি ঘাস গলা তুলে ভালো করে বীজ টিজ দিয়ে পরিষ্কার করছি। বলে বেশ ঠাকুর মশাই আপনি পুজো করতে যান, আমি জমিতে বীজ দেবো, আমি জমিতে ঘাস তোলাবো, আপনার কোনো চিন্তা নাই, আপনার থাকার দরকার নাই। বলে বাবা জল খাবারটা তুই যেন আনিস ঠাকুরের কাছে। বলে বেশ তাই হবে। 9টা 10টা বেজে ছুটতে ছুটতে চলে গেছে খুঁজে। ঠাকুর জল খাবার নেবো। বলে কজন রে? বলে তুমি গুনে লাও, ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, খুদে আর আমি। কজন হইল বলতে হবে। ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, খুদে আর আমি। তাহলে কজন হইল? হ্যাঁ 6জন। 6জন হয়েছে তো? হ্যাঁ ছোট খুদে বড় খুদে 2টো, খুদেরা 2 বাপ বেটা 2টো, খুদে আর আমি 2টো। তাহলে হয়েছে কটা? 6টা। আসল লোক কটা? 2টো, খুদে আর খুদের বাবা। কিন্তু খুদে গিয়ে ঠাকুরের কাছে জল খাবার চাইছে, ঠাকুর তুমি হিসাবটা বুঝে জল খাবার দাও। বলে আমি বুঝতে পারছি না, ভালো করে বল। শোনো, ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, খুদে আর আমি। ঠাকুর 6টা জল খাবার দিয়েছি, এ নিয়ে চলে এসছে মাঠ। বাপ বেটায় খেয়েছে, বাকি 4টে ঘর পাঠিয়ে দিয়েছে। ঠাকুর পুজো সেরে গিয়ে ঠাকুরকে বলে জাগো খুদে এসেছিল? বলে হ্যাঁ খুদে এসেছিল, জল খাবার দিয়েছি। কটা? বলে 6টা। 6টা কথা পেলে? লোক তো 2টো লাগিয়েছি, 6টা কথা পেলে? বলে তাই তো বললো। ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, খুদে আর আমি। তাহলে হিসেবে তো 6টাই হয়। তোমার যে আচ্ছা ঠকা ঠকিয়েছে, আজ খুদে তোমাকে ঠকিয়ে দিয়েছে। তো এরাই জগৎকে ঠকাইছে, তাতে কেউ হরি বলছে না। 3টে নাম, একটা হরে, একটা কৃষ্ণ, একটা নাম। এরা 16 নাম 32 অক্ষর বলা করাইছে, কিন্তু গৌরাঙ্গ এ নাম বলে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রোকসমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাঘব রাম রাঘব রাম রাঘব 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 রাঘবা। এটা বললো গৌরাঙ্গ, আর এদিকে বললো তোরা হরি বল। এরা হরি হরি কর। তাহলে হরি হরি করে কি হবে? হরি পাবে? হরি করলে হরি পাবে? লোকে শুনে হরি বলবে, কেউ বলবার চেষ্টা করবে না। সত্যযুগ নাম ছিল নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি। ত্রেতাতেও নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মাধব মধুসূদন। তারপরও নাম ছিল হরে মুরারে মধু কৈতব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ে, মামে কং জগদীশ্বর। আর কলিযুগে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তব্য নাস্তব্য গতির উন্নত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই তোরা পেলি কোথা? মাল তো আমার যুগের মাল,
রাম তো আমার, কৃষ্ণ তো আমার, ঋণ শোধ করিতে সেদিন গোরা চলে এলো। শোধ করিতে গোরা চলে এলো। রাধার ঋণ শোধ করিতে গোরা সেদিন এলো। রাধার ঋণ শোধ করিতে গোরা চলে এলো। রাধা কৃষ্ণ এক আত্মা গৌরাঙ্গ হলো। রাধা কৃষ্ণ এক আত্মা রঘুনাথে হলো। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অনন্য বিলাসে রস আস্বাদনকারী। সেই দুই একেবে গৌরাঙ্গ গোসাই রস আস্বাদিতে দহে হয়েছে একটাই। বাইরে রাধা অন্তে কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলে গৌর ঘড়ি দাঁড়াইল নদিয়াতে মূলে। গোরার রা রাধার রা, গৌরাঙ্গের গা রাধার রা, গোরা নাম পায়। কলির জীবকে উদ্ধার করতে এলো দুজনায়। সে রাধার প্রেমরে শোধ হবে সেই দিন, যেদিনে নদিয়াতে যাব। নিজেকে যে জগতে যাবে কাঁদাইয়ে যাব। তোমার মাল কই? মাল তো আমার। ঠাট্টা করে বলছে চোখ বেঁধে যদি এত ছেলে হয় খোলা হয়ে পড়ে, কত ছেলে জন্ম দিত বলো তো আমার। গান্ধারী চোখে বাঁধা দেখে নাই নয়নে, ধৃতরাষ্ট্র জন্মই অন্ধ জানেন জ্ঞানী জনে। মানে স্বামীও কানা, স্ত্রীও হয়েছে কানা। তাহলে কেমন ছেলে হবে? 100টা ছেলে হয়েছে, যদি চোখ খোলা থাকতো তাহলে কত খোলা হইতো? চোখে ছেলে হয় নাকি? ছেলে কি চোখে হয়? গান্ধারীর গর্ভে লাউ ছিল, প্রসব করে দিল। ব্যাসমণিটা কেটে কেটে হাঁড়িতে ভরিল। নতুন হাঁড়ির ভেতর ভরি ঘি আর মধু দেয়। 101টা ছেলে হাঁড়িতে জন্ম নিল ভাই। তাহলে মায়ের পেটে হয় নাই ছেলে, তুমি ভেবে দেখো মনে। ওরে চোখ খোলা থাকলে আর কত হতো ছেলে, এ কথা বললে তুমি কেন? বলছে চোখ বেঁধে যদি 100 ছেলে হয় তাহলে চোখ খোলা থাকলে কত ছেলে হয়েছে? ছেলে কি পেটে হয়েছে? গান্ধারী একটা লাউ প্রসব করেছিল। লাউ কেটে কেটে ব্যাসদেব নতুন ভাঁড়ে ভরি দিয়েছিল, তাতে 101টা ছেলে হয়েছে। আর তোদের একটা হতে চিৎ করে পেট করেছে, বাইর করতে হয়েছে। সাগর রাজার 60,000, ভগবান কৃষ্ণ 56 কোটি যদু বংশ, তা হবে না? 16,000 যদি একটা লোকের বউ হয়, 16,101টা, 125 বছর ধরা তলে ছিল। প্রত্যেক দিন 4টি করে ছেলে জন্ম দিয়েছে। তা 56 কোটি যদু বংশ হবে না? তাহলে কেমন পুরুষ আমার যুগের, কেমন মহানায়ক। বলছে রাবণকে মারার জন্য রাবণের ভাই বিভীষণ রাবণকে ত্যাগ করেছে। রাবণ ছিল কাম অন্ধ, রাবণ ছিল কাম অন্ধ। ওর 10টা মাথা থাকলে কি হবে? কাম অন্ধ পুরুষ। কাম অন্ধ যারা, তারা নারীকে চিনতে পারে না। কাম অন্ধ পশু যারা, নারী চেনে না তারা। কাম অন্ধ পশু যারা, নারীকে চেনে না তারা। তারা কি ভাবে? ভোগের সামগ্রী। কাম অন্ধ পশু, ভোগের সামগ্রী ভরা নারী। ভোগের সঙ্গে ভরা নারী, ভোগের সঙ্গে ভরা নারী। এসে মায়া সংসারে নারীরে জড়িয়ে ধরি। আর এসে মায়া সংসারে নারীকে জড়িয়ে ধরে। তারা নষ্ট করে সাধের ভজন করে।
জ্ঞানী যারা নারীকে ভাবে ও তারা আর প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবয়ে তারা প্রেমের তরঙ্গ ভরা নারী ও প্রেমের তরঙ্গ ভরা নারী প্রেমের তরঙ্গ ভরা নারী তারা এসে মায়া সংসারে নারীরে আশ্রয় করে আজ এসে মায়া সংসারে নারীকে আশ্রয় করে তারা অন্তিমেতে লাভ করেছে হরি অন্তিমেতে লাভ করেছে হরে অন্তিমেতে লাভ করেছে হরে বিভীষণ চিনেছিল সীতা মাতাকে স্বয়ং লক্ষ্মী হলো সীতা দাদা এনেছে তাই বলেছিল দাদা গো তোমায় করি মানা রাম ভগবানের সঙ্গে তুমি বিবাদ করো না সীতা স্বয়ং হলো লক্ষ্মী চেনিলে না তুমি কামন্ধ পশু হয়ে ধরে জানো তুমি তোমায় মানা করি দাদা রামে ফিরে দা এই সীতা স্বয়ং লক্ষ্মী এ সীতা সামান্য নারী নয় তুমি আজকে রেখে রেখে ফিরে দাও রামের সঙ্গে দ্বন্দ্ব করা হবে যে অন্যায় শুনবে কেন পশু যারা শোনে না ভালো কথা নারী দিকে সর্বদাই দিয়ে দেয় ব্যথা পশু যারা নারীদেরও ব্যথা দেবে প্রাণে জ্ঞানী মানুষ হলে নারী ব্যথা পাবে কেন ছাড়ল না সীতারে তাই বিভীষণ কি করে রাবণকে ত্যাগ করে রাম চরণে শরণে নিল তোরে ছুটে গিয়ে রাম চরণে ধরেছিল অতীব যতনে বিভীষণের কথা না শোনাতে রাবণের কি হইল কি হইল রাবণের 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি 72,000 নারী বংশে দিতে থাকলো না আর বাতি রাবণের সব ধ্বংস হলো একমাত্র সীতার আপনি নারীকে ধরে আনার জন্য তাই জানো না নারী কেমন নারী কি নারী তত্ত্ব না জেনে রাবণ যে ভুল করেছে এই ভুল তোমরা আর যেন করো না আমার দাদু ভাই তোমায় করি মানা তোমরা যেন এমন ভুল জীবনে করো না তোমার বাড়ি এসেছিলাম তোমায় ভালোবেসে বসিয়েছিলে যত্ন করে এসে তোমার পাশে তোমার মনের দুঃখ মনের ব্যথা ঘুচাইতে আমি যা দিয়ে গিয়েছি কেমন রেখেছো দেখতে এলাম আমি সব দিয়েছি ওরে বন্ধু সবই তো দিয়েছি তবু জোর করে বলছে তোমরা করেছো অন্যায় বলে স্বামী বলে স্ত্রীটাকে ধরে পুড়িয়ে মারা যায় আপনারা দেখবেন 8:30 থেকে 9টা পর্যন্ত তার জল সাথে একটা সিরিয়াল হয়েছে রানী ভবানী একটা মেয়ে স্বামী মরেছে তাকে পড়াবার চেষ্টা করেছিল নাটোরের রানী ভবানী বলল না তা তো হবে না এ তো মরতে ইচ্ছা নাই তাহলে যার মরতে ইচ্ছা নাই তাকে জোর করে তো মারা যাবে না
মারা গেল যেদিনে পাণ্ডু, পাণ্ডুর দুটো স্ত্রী, একটা কুন্তি একটা মাদ্রি। কুন্তি বললে আমি বললে আমার ছেলেদের কে দেখাশোনা করবে? মাদ্রি বলল আমার ছেলেও তোমার কাছে আমি দিয়ে গেলাম, আমি সতী হইতে চাই, এই সতী দাহ প্রথা আমি স্বামীর সঙ্গে সহমিতা হব, আমিও মরব। সেদিন নিজের ইচ্ছায় মরিয়েছিল গো, কেউ কাউকে না মারে, কেউ যদি সহ্য করতে না পারে নিজে গিয়ে মরে। কারো বউ যদি কাউকে এত ভালোবাসে, স্বামী মরলে যদি সহ্য করতে না পারে, কেউ যদি বলে মরবো আমি মরবো, কে কাকে জোর করে মারে, কেউ কাউরে না মারে। প্রমাণ দিয়েছে মহাভারত, আমি দেখালাম তোমারে। পাণ্ডু স্ত্রী মাদ্রি নিজের ইচ্ছাই দিয়ে সহমিতা হইয়াছিল গো, সতী হইল সে। এরা বলছে আমরা সতী দাহ প্রথায় উচ্ছেদ করেছি বলে গেল যে মাথা মোটা কোথাকার। ওই হেঁটোর উপরে কাপড় পরিয়ে মাথাটা মোটা নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করিয়ে ওই বর্ধমানের মাল বীরভূমে ভরিয়ে আর বীরভূমের মাল বর্ধমানে ভরিয়ে দাম বাড়িয়ে দিল। এখন সরকার আইন করেছে পণ নেওয়াও পাপ, পণ দেওয়াও পাপ, কিন্তু তলায় তলায় যৌতুক না দিলে বিয়ে হবে না। বেশ বলে মেয়েটা সাজিয়ে দিও, 10 ভরি সোনা দিয়ে যদি সাজাইতে হয় 10 লাখ টাকা দাও না, তবে কোথায়? দেশের দশা, ওরে দেশের দশা এখন তেমন নয়, এ দেশ মেতেছে তোর হাওয়ায় দেশের দশা তেমন দেশে উল্টো ধরন, মাস্টার হয়ে ছাত্রী ইজ্জত হরণ করছে। কালকেই খবরে দেখলাম মাস্টার হেড মাস্টার, এ দেশের উল্টো ধরন, ইজ্জত হরণ সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই। দেশের দশা এখন তেমন নয়, দেশ মেটেছে নতুন হবে। আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, মা বাবার মতো গুরু এ জগতে নাই। মা বাবার মতো গুরু এ জগতে নাই। আয় 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 আর এখন মাতা স্বর্গ, শাশুড়ি মাতা ঈশ্বর, পিতা স্বর্গ, শ্বশুর বাবা ঈশ্বর। আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, মা বাবার মতো গুরু এ জগতে নাই। মা বাবার মতো গুরু এ জগতে নাই। সেসব দিন গেল বেয়ে, নতুন দুনিয়া এলো ধেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। গুরু গুরু পরম গুরু শ্বশুরে ওরা সজ্জা গরুর চরণ পেয়ে আসল গুরু ভুলে ওই যায়। আসল গুরু ভুলে যায় গো, আসল গুরু, ও গো আসল গুরু ভুলে যায় গো, আসল গুরু হয়ে যায়। তেমন কিছু নয়। আবার সে ভুল বলছে। ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধোল নাই তো যদি না লাগে বেশি। পূর্বপুরুষের কথা, আমাদের সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে, ভাইয়ের দাদা দেখে না কোতারে চোখ মেলে। দাদা দেখে না কোথায় চোখ মিলে। ভাইকে ফাঁকি দিয়ে কি করে দোতলাটা করবো?
আমাদের সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে ভাইয়ের দাদা দেখে না কোতারে চোখ মেলে ভাইয়ের দাদা দেখে না কোথায় জমিলে এদিকে শালার বুকে হৃদয় জ্বলে সেটা হলো মেঘের ভাই এমন কিছু নয় গোটা চার মাইনে নিবি না হ্যাঁ মাইনে ফুল চাই তার কি বুকের পাঠা বেটা না তো ঠিক যেন কালী পুজোর মাটা চার গোটা চার বেটা তার কি বুকের পাঠা ওগো বেটা না তো ঠিক যেন কালী পুজোর পাটা বেটা নাই জানো কালী পুজো পানা তাদের সিং দেখিয়ে না ছুটছে মেয়ের বাবার ঘাম কুটে পাটা চোটে করি এখন জানিলাম উঠের ফাটা চোটে করি এখন জানি না তাই ভেবে বলে মধু ঠাকুর বেটার বাবা হওয়া চাই বাবা হওয়া যায় গোটের বাবা এমন কিছু নয় তোমরা ভালোটা কি করিস তোমাদের তো কিছু ভালো করতে পারো নাই তোমরা দাগে দাগ দিয়েছো যা ছিল তাই আছে নতুন কিছু হয় নাই নতুন কিছু হয় না পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন কেবল মাত্র রাস্তাটা কাঁচা ছিল পাকা হয়েছে যানবাহনটা কম ছিল বেশি হয়েছে যে যানবাহনটা উপরে উঠতো ঢেকি সেটা এরোপ্লেন হয়েছে আমার যুগের টেলিভিশনটা ছিল আজকে ঘরে ঘরে এসেছে ফোনটা ছিল গোপনে দ্রৌপদীর কাছে আজ সবারই পকেটে ঢুকেছে তাহলে নতুন কি করেছে ওরে নাতি ভাই আমার যুগের সবই তোমায় ফিরে দেওয়া হয় তোমার যুগের এক মহাপুরুষ জাতির জনক যে সেই গান্ধীজি বলেছিল আমি রাম রাজ্য করিয়ে দেব এসো আমার সঙ্গে তোমরা আমার কাছে এসো আমার সঙ্গে এসো আমি রাম রাজ্য করে দেবো তাহলে আমার যুগ যদি খারাপ হতো আমার রাম যদি খারাপ হতো তাহলে গান্ধীজি জাতির জনক সে রাম রাজ্য করতে চাইলে কেন এসো আমার সঙ্গে আমি যা বলবো তোমরা তাই বলো আমি রাম রাজ্য করব জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম পেছনে শয়তানের দল ওই সরু মুখ মেরে দিয়েছে তারা বলছি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম এক তারা বিড়ি কেন 10 টাকা দাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম এক তারা বিড়ি কেন 10 টাকা দাম জয় জয় রঘুপতি রাঘব আবার বলো জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব পিছনের মালগলা বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পদিয়ালার ভরি মোটা কর ভগবান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম উজালা ভোরে মোটা কত কথা রাম জয় রঘুপতি রাঘব কোনখানে দাঁড়িয়েছিল ওই নানাথুরাম কোনখানে দাঁড়িয়েছিল ওই নানাথুরাম এসে লাগিয়ে দিল দরাম জয় জয় রঘুপতি রাঘব রাজা
অশিক্ষিত দেশে যোগু আমি নাহি নীরব। অসভ্য অশিক্ষিত তোমার সমাজ, তোমার দেশ, তোমার ধর্ম, তোমার শিক্ষা, মেয়েরা এমন ছিটে টান করেছে গো, সব জায়গাটা খোলা। যে জায়গাটা পূর্ণ জায়গা সন্তান রাখে ধরে, সেই জায়গাটা খুলে দেখাইছে লোককে ধরে। এত সমাজ খারাপ হয়েছে তোমার। চলে যাব রবনায়ার ওরে নাতি ভাই, সুখে থাকো ভালো থাকো নিলাম যে বিদায়। এইখানে দাঁড়িয়ে আর আমি তোমার দেখতে পাচ্ছি না দেশের কথা, দশের কথা, সমাজের কথা, ধর্মের কথা, শিক্ষার কথা, রাজনীতির কথা, আর আমি বলতেও চাই না, আমি শুনতেও চাই না। যেখান থেকে এসেছি আমি সেই দেশেতে যাব। অন্যায় অত্যাচার ব্যভিচার আমি আর নাহি করিব। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁকি দুয়ার খোলো, দাও বিদায়। মাননীয় জনগণ, কবি গানের পরিসমাপ্তি নাই, কবি গানের জবনিকা নাই। যে যখন ওঠে আপন গতিতে ছোটে। এতক্ষণ পর্যন্ত দুটো চরিত্র, অতীত এবং বর্তমান, একাল এবং সেকাল, দাদু এবং নাতি, নতুন এবং পুরাতন, দুটো ভূমিকায় আমরা দুইজন কবি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে যেমন করি যতটুকু পারলাম আপনাদের আনন্দ দান করি। যদি কারো প্রাণে আঘাত লাগে, যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা করবেন সন্তান গানে। এই বলি আমরা এই কাল সে কাল গানে পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে আবার একটা মিলনের দিকে যেতে চাই।